ভারতকে ডাক দিয়েছি যে আসুন আপনি আমাদেরকে রাজনৈতিক বিষয়ে এই বিষয়ে সেই বিষয়ে আপনার নাক গুলান, যে কোনো বিষয়ে ভারত আমাদের নাক গুলায়। আজকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে প্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, এই পালানোর যা জায়গা দিয়েছে কে দিল্লি ভাঙচুর করেছে। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই ভারতকে, আপনারা অতি দ্রুত যারা যে সকল উগ্রপন্থী হিন্দুবাদীরা আমাদের হাই কমিশনের ভাঙচুর করেছেন, হামলা করেছেন, আমাদের বাংলাদেশিদেরকে যারা পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে গিয়েছে তাদেরকে বের করে দিচ্ছেন এবং এই সকল হামলায় এবং ভাঙচুরের জড়িত কারণে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা এই হাই কমিশনে ভাঙচুরে যে সকল উগ্রপন্থীরা জড়িত তাদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন, আমাদের বাংলাদেশের যে গুলশানে ভারতের এম্বাসি রয়েছে, আমরা এম্বাসি কিন্তু ঘেরাও করব এবং ভারতে বাংলাদেশের কোন জনগণের বাংলাদেশের কোন এম্বাসিতে যদি ভারতের উগ্রপন্থীরা হামলা করে তাহলে এই ছাত্র জনতা ভারতের অস্তিত্ব এই বাংলার মাটিতে রাখবে না ইনশাআল্লাহ। ভারতের গোলামি করবে, সেই গোলামি বাংলাদেশের মানুষ গোলামের দাসী হয়ে থাকবে। এই দাসী ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। আপনারা দেখেছেন সিলেটে কোরআন শরীফকে কিভাবে অপমান করেছে। আল্লাহর কসম কে বলছি, আমার ধর্মের উপর যদি কোনো এই ভারত থেকে মোদির নেতৃত্বে যদি কোরআনকে অপমান করা হয়, আমি বলতে চাই মোদিকে বাংলাদেশে না, ভারতের যে দূতাবাস রয়েছে আমরা বাংলাদেশে ভারতের দূতাবাস ঘেরাও করব। ধন্যবাদ। ভারতের বিজেপি সরকারের একটি উগ্রপন্থী সংগঠন সেখানে হামলা করে। আমরা স্পষ্ট জানি যে আন্তর্জাতিক যে ভিয়েনা কনভেনশন রয়েছে, সেই কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রের কোনো দূতাবাস কিংবা হাই কমিশনে কোনো দেশ হামলা করতে পারে না। এমনকি সেই দেশে যদি যুদ্ধ চলে তখন আপনি দেখবেন সেই দেশে যে সকল এম্বাসিগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, সেখানে কিন্তু কখনো হামলা হয় না। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য এটি একটি হুমকি হিসেবে আমরা দেখছি। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বলেছে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশনের বাহিনী পাঠানো উচিত। আমরা মমতাকে স্পষ্ট বলতে চাই, আপনার নিজের ঘরের অবস্থায় তো ঠিক নেই। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন চালানো হয়, কিভাবে নিপীড়ন চালানো হয়। আমরা আপনাদেরকে বলবো আগে আপনাদের ঘর ঠিক করেন।